হ্যালো এভরিওয়ান, অনুজ ব্লগে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই ওয়েলকাম। এতটাই ব্যস্ততা ছিলাম যে দিদি আমাকে টোটো পাঠিয়ে দিয়েছে, আর টোটোর মধ্যে বসেই আমি ভিডিওটা স্টার্ট করলাম। আজকে চলে যাচ্ছি দাদার শ্বশুরবাড়ির পিকনিকে। হ্যাঁ, পিকনিকেই যাচ্ছি। পিকনিকের মরশুম, পিকনিক আবার করবো না? চলো আজকে কি করি সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলে আসলাম দিদির বাড়িতে। এখন দিদিদের নিয়ে যাব বৌদির বাড়িতে। আমরা চলে গেলাম। সোনুর হাতে মিষ্টির প্যাকেটটা ধরিয়ে দিয়ে আমি চললাম রিল্যাক্সে, আর সোনুর মুখটা রেগে বোম। অবশেষে চলে আসলাম বৌদির বাড়িতে, আর এসেই দেখছি মাংস রান্না হচ্ছে, আর বৌদি এখানে দাঁড়িয়ে আছে, আর বেলুন দিয়ে সাজিয়েছে চারিদিকটা। আর এদিকে এসে দেখি নবাবদা ভাজছে পাঁপড়, আর নবাবদার সঙ্গে আমি একটু ইয়ার্কিই করছিলাম যে তুমি পাঁপড় ভাজছো তো, পাঁপড় ভাজা ভালো হবে না খেতে। এটাই ইয়ার্কি করছিলাম। এখন পিকনিক মানে বিয়ে বাড়ির মতো খাওয়া, মিষ্টি বৌদিদের বাড়ি আসার সাথে সাথেই প্রথমে পাঁপড় ভাজা দিয়েছে, তারপরে কিছু ফল দিয়েছিল, সেটাই আমরা খাচ্ছি সবাই মিলে। পেয়ারা কেটে দিয়েছে আর কলা দিয়েছিল, কলাটা আমি খাই না, তাই পেয়ারাটাই খাচ্ছি। আবার নবাবদা এখানে চলে এসেছে। আমি এখানে আসিনি, আমাকে এখানে ডেকে আনা না, তুমি চলেই এসেছো। না আমি আসিনি। আমাকে যদি সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে তোমার মুখটাই বেশি ফোকাস করবো। এদিকে রান্না হচ্ছে রাইস, আর এইদিকে বাচ্চারা সব খেলা করছে, আর এইদিকে কিছু জন করছে, শসা পেঁয়াজ কাটছে, আর না খাচ্ছে না, কাটছেই শুধু। তোর পাশে ওটা কি? ওটা হাঁড়িতে? হ্যাঁ, ও কে রান্না করলো? তুই? তাকে? আর তোদের কি পিকনিকে এটাই দায়িত্ব, শসা কাটা? সকাল দিয়ে কি কাজ করেছিস? মাংস ধুইছি, পেঁয়াজ কেটেছি, তারপরে টমেটো, সব কেটেছিস? কখন এসেছিস? সকালে? 10টার সময়। তাহলে তো আজকে তো সেই মজা হবে। তা একটু নাচ গান হবে না? কালকে মজা বেরিয়ে যাবে। হ্যাঁ, কালকে তো মজা আবার বেরিয়ে যাবে দাদার কাছে পিটানি খেয়ে। আমাদের মানে না, আমরা তাই? ও, তোরা সিনিয়র বলে তোদের গায়ে হাত দেয় না? তাহলে আসুক। ও নবাবদা কি বলছে? সিনিয়র বলে নাকি গায়ে হাত দাও না, জুনিয়রদের গায়ে হাত দাও। ওই যে কি বলছে, সবাইকে পিটাই। ওরা তো বলছে তুমি ওদের মারো না। তাই? তাহলে পড়া রোজ করে আসলে কি আর মারে? তোদের মারে। ও, নবম মামা পড়া ধরলে পারিস না? হ্যাঁ, ওই ছোটটা এরে টিপেকে দেয় পেন দিয়ে, পড়া না পারলে। এখানে সবাই যে যার কাজে ব্যস্ত। দেখো এই পুচকিটাও পেঁয়াজ ছাড়তে। কি করছিস তুই? পেঁয়াজ কাটছিস না খাচ্ছিস? কোনটা করছিস? কি করছিস বল? কিছুই বলে না। কি সত্যি? আমি তো সত্যি ভাবলাম। চলো বালক ভোজন। তোদের কোনো কাজ নেই? হ্যাঁ, না, বেকার বেকার চিংড়ি বুঝি না। তোরা কি করছিস? হ্যাঁ, কি করছিস? মার খাস? ও তোরাই মার খাস? তাও ভালো। ও নবাবদাকে বারণ করি বারবার,
আসবে না রান্নার দিকে, সেই এসে মানে ঘন্ট করে রেখে দেয়। আমি কিন্তু আসিনি। এ রান্না আর খাওয়া যাবে না, খাওয়া যাবে না? খাওয়া যাবে না, একদম খাওয়া যাবে না। খেয়ে রাখবে না তাই তো? ইস, লবণের গাদা গাদা দিচ্ছে, গাদা গাদা লবণ দিয়ে দিচ্ছে নবাবদা। ওরা গেছে ও। একজন মুখ ঘুরিয়ে রেখেছে, ভিডিও করলে ভিডিওতে মুখ আসবে না, কিন্তু আমি ওর মুখ নেবই। হ্যাঁ, এই তো দেখা যাচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর মুখটা। পিকনিকের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। বাচ্চাদেরই প্রথম বসিয়ে দেওয়া হয়েছে, কারণ ওর আনন্দটা পিকনিকের ওদেরই বেশি, তাই ওদের দিয়েই শুরু করা হয়েছে। আর সবাই খুব মজা করেই খাচ্ছে। আর এইদিকে নবাবদাদের এই তুলসী মঞ্চটা দেখে আমার খুবই ভালো লাগলো। দেখো কি সুন্দর তুলসী গাছটা হয়েছে, আর তুলসী মঞ্চটাও খুব সুন্দর, কত বড়। সবাই এখন খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। শোনো, কি ঝাল লাগছে? ঝাল লাগছে? ঝাল লাগছে? খাও, আস্তে আস্তে খাও। সব ভিডিওই তো সুন্দরীর করলাম। ও মুখ নিচু করে রয়েছে। খা, চুপচাপ খা। কি বলছিস বল? চুপচাপ করে খা, চুপ করে খা, কথা বলবি না, কথা বলবি না। তোরও ফোন আছে? কি ফোন কিনবি? আইফোন আইফোন? আমাকে দিস একটু। আইফোন 50। আইফোন 50 প্রো ম্যাক্স। ওই ভাইটা আমার সবার শেষে ও দিচ্ছে সবাইকে হজমোলা, এটা ওর দায়িত্ব পড়েছে। তা খাওয়া দাওয়া তোমাদের কেমন হলো? সবার কেমন লাগলো বলো? হ্যাঁ, ও তোমার একার ভালো লেগেছে, আর মনে হয় কারোর ভালো লাগেনি। আর এখান থেকে তো দুজন উঠেই গেছে, আর আমাদের দুজন খাচ্ছে এখন। আর একজন খেলায় আর এই যে হজমোলা ক্যান্ডি দেওয়ার ডিপার্টমেন্টও দাঁড়িয়েছিল এতক্ষণ। আমারটা কোথায়? আমারটা কোথায়? দিবি তো? ও তোমার ফোনের জন্য ওর প্যান্ট খুলে যাচ্ছে, সত্যি না ফোনে এত ভালো প্যান্টটাই খুলে যাচ্ছে। ওর নিজের যে কোমরটা সরু সেটা বলছে না, আমি তো আর মোটা হবো না বলে আর চিন্তা নাম নেই। সেটাই। তাহলে আমার গাছ থেকে একটু কিছু নিয়ে নে। তুমি তো ঠিকই আসবে। না, আমার গাছ থেকে একটু কিছু নিয়ে। হ্যাঁ হ্যাঁ, তোরা বসবি কখন? বস বস বস। এখন আমরা সবাই মিলে খেতে বসবো, দিদিভাই আমি সবাই মিলে। বাচ্চাদের যেহেতু খারাপ খাওয়া হয়ে গেছে। সানু কেমন খেলি একটু রিভিউ দিয়ে যা। এ কি মুখে টোপলা করে চলে গেল সোনু, আমার কথা পাত্তাই দিল না। এই এটাও তোর দায়িত্ব? আর কি কি দায়িত্ব নিচ্ছে ও? সকাল থেকে নাকি ও অনেক কাজ করেছে, তাই? বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে খেতে বসছি। এইদিকে সবাই বসেও পড়েছে। আর বৌদির খাওয়ার টেবিলটা একটু দেখো, এইখানে বসে বৌদি খাবে। টেবিলটা কমেন্টে জানিও কেমন। নবাব দা খাবা কখন? খাবা কখন? এই বললে এক্ষুনি আবার বলছে ঠিক করে এখনো কথাই বলে না। প্রচুর কাজ। ও
আর নিচে বসো, এদিকে সরে আয়। দিদিভাইয়ের মুড অফ করো। শীতে ধরেছে, ও শীতে ধরেছে দিদিভাইকে, ওই জন্য মুখটা একটু কালো কালো লাগছে। তবে আজকে ঠান্ডা কমই আছে। আমার সোনু দেখো কোথায় উঠে বসেছে, সোনু আরেকবার খাবে, আরেকবার খাবে বৌদির সঙ্গে। খাবে আমার সঙ্গে, তাই বসেছে। হ্যাঁ, ভালো জায়গায় বসেছে বৌদি, বুঝলে, ওখান থেকে নিয়েই খেয়ে নিতে পারবে। হ্যাঁ, খুব সুন্দর জায়গায় বসেছে। এখন জায়গা নিয়ে এদের মধ্যে ঝগড়া হচ্ছে কে কোথায় বসবে। এটাই হচ্ছে পিকনিকের মজা। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু আমাদের যারা দিচ্ছিল তারা এখন খেতে বসেছে। আজকের কি কি আইটেম হয়েছিল সবটাই তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম। রাইস, মাংস, চাটনি, পাঁপড় আর মিষ্টি। পিকনিকের মজাটাই আনন্দ আর উপভোগ করে কাটালাম, খুবই মজা হয়েছে। মানে খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এটা দেখো আমরা কোলে নেবে নাকি, না না পড়ে যাবো। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আর সবাই বাড়িও চলে গেছে। এই কয়জন পুচকে পাচকারা রয়েছে আর লাস্টে যাদের আসার কথা এই যে তারা চলে এসেছে। লাস্টে না, তারা আমাদের আগে দিয়েছিল। হ্যাঁ, আগে দিয়েছিল, কিন্তু এখন একটু বেশি বেশি এসেছে। তাই তো, কেমন হলো পিকনিকে মজা? হ্যাঁ, কেমন? ভালো ভালো। আর খাওয়া দাওয়া কেমন হয়েছে? ভালো, সবই ভালো হয়েছে, তা খারাপ কি হয়েছে? কিছুই হয়নি। কিছুই হয়নি, আনন্দ হয়েছে। ফ্রাইড রাইসে নুন হয়নি। সকাল থেকে আনন্দ করেছিস? হ্যাঁ, কখন এসেছিস? 10টার সময়। 10টার সময় গেলি? দুটো? ওই দেখো আবার একটা খাচ্ছে। ওখানে বসে খাসনি? ওখানে বসে খেয়েছিস আবার দুটো খাচ্ছিস? বা মিষ্টি খেতে কি ভালোবাসিস? প্রচণ্ড। তাহলে লাল মিষ্টি খেতে ভালোবাসিস, তা এই মিষ্টি ভালোবাসিস না তাই দুটো খাচ্ছিস। ভালোবাসলে তাহলে কি করতি? হ্যাঁ, অনেকগুলো খাতি। এটা কে দোলনায় দুলছে আর মাংস খাচ্ছে? এটা কে? কে এটা? নাম কি? নাম্বার ও মাংস খায় এখন মগ্ন। ওর ফোকাসটা এখন মাংসের দিকে। ওর নামই যদি মাংস হয় তাহলে ওর নাম তাহলে তো হেভি হবে। আমরা প্রথমে বললাম এটা গরুর রান্না হয়, তার বৌদি এসে বলছে এটা কি হয়? এটা হচ্ছে ধান সিদ্ধ হয়। ধান সিদ্ধ হয়। ধান ভাত দিয়ে এর মধ্যে ভিজিয়ে রাখা হয়। ও, আমরা জানি না, আমরা উল্টো পাল্টা ভেবে নিয়েছি। আজকের মতো তোমাদেরকে সবাইকে টাটা।